মকর রাশির জুলাই মাস প্রেম জীবনের জন্য নতুন কিছু হতে চলল। কর্মক্ষেত্রে সুনাম হবে, কিন্তু মঙ্গলকেতু অষ্টমে, শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধান। নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে মকর রাশির জন্য জুলাই মাসে কি কি রাখা আছে, ভালো মন্দ সবকিছুই আমরা জানবো। মকর রাশির জন্য জুলাই মাস কিভাবে যাবে, কিভাবে কাটবে, সবকিছুই জানবো। সঙ্গে আমি এটাও নিবেদন করব, ভিডিওটি পুরোটি শুনবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন, সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন, আর সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। ভিডিওর শেষে আমি কিছু উপায় বলবো, সেটাও অবশ্যই করবেন যাতে জুলাই মাসটা ভালো যাক। প্রথম আমি মকর রাশির জুলাই মাসে আর্থিক অবস্থা আর কর্মজীবন নিয়ে বলি। আর্থিক অবস্থার রূপে দেখা যাচ্ছে মঙ্গল আয় স্বামী অষ্টমে আছে, কেতু যুক্ত। হ্যাঁ, মঙ্গলের দৃষ্টি থাকবে আয় ঘরে, লাভ ঘরে। কর্মের যে লাভ সেটা সবসময় নিরন্তরভাবে হবে না, হঠাৎ মঠাৎই হবে, কিন্তু একদম শূন্য থাকবে না। হঠাৎ মঠাৎ আয় দেখা যাচ্ছে, লাভ দেখা যাচ্ছে। ভাগ্যস্বামী বুধ সপ্তমে আছে, কিন্তু কর্কট রাশিতে। ভাগ্যস্বামী সপ্তমে থাকলে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে ভালো দেখা যায়, কিন্তু কর্কট রাশিতে বুধ কিছুটা নরম থাকে, খুব ভালো ফল দেয় না। তাও আমি বলবো অ্যাভারেজ রূপে ভালোই দেবে, কারণ ভাগ্য ঘর যেটা বলি সেটাই গুরুর ঘরেও আপনার যদি গুরু ধারণ করা থাকেন, তাহলে গুরুর আশীর্বাদেও ব্যবসা ভালো যাবে। বৃহস্পতির বিপরীত রাজযোগ, পরিশ্রম আরো বেশি করতে হবে, তাহলে আয় উন্নতিও হবে। রাশি স্বামী মকরের স্বামী হলো শনি। শনিদেব রাশির তৃতীয় মীন ঘরে আছে। মীন রাশি বৃহস্পতির ঘর, আর বৃহস্পতি হলো ধনকারক ঘর, ধনকারক গ্রহ। সেজন্য এটা ভালোই দেখা যাচ্ছে, আর শর্ট জার্নিও দেখা যাচ্ছে। কিন্তু আমি বলবো এই ষষ্ঠাক যোগ যে শনি মঙ্গলের, এই কারণবশত জার্নি খুব সাবধানে করবেন, অত্যন্ত প্রয়োজন থাকলেই জার্নি করবেন। 28 জুলাই অবধি জার্নিতে বাধা থাকবে, কষ্ট থাকতে পারে, ছোট মোটো চোট লাগারও ভয় থাকবে। ধনস্থানে রাহু, এই জায়গাতে আমি বলবো খুব যে ভালো ফল দিবে সেটা না, কিন্তু একদম শূন্য থাকবে না, যেহেতু ধন স্বামী হলো শনি তৃতীয় আছে, দ্বিতীয়ের প্রথম ঘর, সেটা ভালো, সেটাই দ্বিতীয়ের ধনস্থান হয়ে যাচ্ছে। আর সঙ্গে বলবো মীন ঘর, মীন রাশি স্বামী হলেন বৃহস্পতি ধনকারক গ্রহ। এই কারণে ধন যা সঞ্চয় আছে সেটা খরচ বৃহস্পতি করতে দিবেন না, কিন্তু নতুন ভাবে যে সেভিং আপনি করবেন, জমা করবেন, সেটা কম দেখা যাচ্ছে, সেটা চান্স কম আছে। সূর্য 16 জুলাই অবধি ষষ্ঠে থাকবে রাশির। ষষ্ঠে থাকলে সূর্য আয়ের দিকে, ব্যবসার ক্ষেত্রে আয়ের দিকে ভালো ফল দেয়, কিন্তু তারপরে খুব ভালো ফল দিবে না। সপ্তম ঘরে সূর্য যখন ঢুকবে গোচরের মাধ্যমে, সপ্তম ঘরে সূর্য ভালো থাকে না। কালপুরুষের কুণ্ডলিতে সপ্তম ঘর সূর্যর নিচস্থ ঘর, সেজন্য এই স্থানে যখন 16 তারিখ সূর্য সপ্তমে যাবে, ব্যবসার ক্ষেত্রে ভালো থাকবে না। সঙ্গে কর্মজীবনে যারা চাকরি করেন ওরার জন্য 16 তারিখের পর ভালো থাকবে না, কিন্তু তার আগে অনেকটাই ভালো দেখা যাচ্ছে কর্মজীবনে। আপনার সিনিয়র আপনার প্রতি খুবই খুবই ভালো, আপনার কর্মতে খুব উনি প্রশ্ন আছেন, খুশি আছেন, বস আপনাকে ভালো চোখে দেখতেছে, কিন্তু 16 তারিখ থেকেই কিছুটা সমস্যা আসবে। সঙ্গে বলবো যারা ঘুরে ঘুরে কাজ করেন করার জন্য বলবো এই সময় খুব ভালো দেখা যাচ্ছে না, যেহেতু ষষ্ঠাক যোগ আছে, আর মঙ্গল কেতু অষ্টমে, এই জন্য অনেক রকমেরই সমস্যা আসতে পারে। নিজের গাড়ি, নিজের বাহন চালানো, সেটাও ভালো দেখা যাচ্ছে না, চোট লাগতে পারে। কর্ম ঘরের স্বামী শুক্র পঞ্চমে নিজের ঘরেই বৃষ রাশিতে আছে, এই কারণবশত কর্মজীবনে ভালো দেখা যাচ্ছে। এই জন্য আমি বলবো কর্মজীবন 50-50, অসৎ রূপে খুব খারাপও না, খুব ভালো না। তাও আমি বলবো 16 তারিখের ভিতরেই অনেক ভালো কাজ করে নেওয়াটাই আপনার জন্য উচিত। 26শে জুলাই শুক্র মিথুন ঘরে যখন ঢুকবে, এই সময় আপনার জন্য কর্মজীবনে ভালো থাকবে না, ভালো দেখা যাচ্ছে না। এখন আমি প্রেম প্রীতি মানে লাভ জীবন আর বিবাহিক জীবন নিয়ে কথা বলবো।
দেখা যাচ্ছে ভালোবাসার জীবনে আপনার জন্য এই সময়টা খুবই ভালো। আপনি খুব রোমান্টিক ফিলিংয়ে আছেন, আর নতুন কেউ জীবনে আসতে পারে, সেটাও দেখা যাচ্ছে। যারা ভালোবাসা খুঁজতেছেন, কাউকে ভালোবাসেন, অবশ্যই এই সময়ে কিছু না কিছু ভালো ঘটতে পারে। কিন্তু শনির দৃষ্টিও পঞ্চমে আছে, শুক্রের উপরে আছে, এই কারণে কিছু না কিছু ছোট মোটো সমস্যা থাকবে। তাও আমি বলবো এই সময় ভালোই থাকবে। 26শে জুলাই অবধি প্রেম জীবনটা ভালো দেখা যাচ্ছে। এটাও সম্ভব যে পুরনো প্রেম ছিল, হঠাৎ দেখা হলো বা কোথাও ভেট হলো, তারপরে আপনার মনে একটা আবেগ আসা, সেটাও সম্ভব আছে। বিবাহিত জীবনে দেখা যাচ্ছে এই সময়ে, এই মাসে যদি আপনি বিবাহ করতে চান তাহলে এই মাসটা খুব ভালো না। আর যারা অলরেডি বিবাহিত জীবনে আছেন, দেখা যাচ্ছে কিছু বাদ বিবাদ হতে পারে, খুটখাট কিছু ঝগড়া হতে পারে। কেন? যেহেতু বুধ কর্কট রাশিতে মানে সপ্তম ঘরে আছে, আর কর্কট রাশিতে বুধ উইক দেখা যায়, কমজোর দেখা যায়, সেজন্য বিবাহিত জীবনের জন্য এটা খুব ভালো দেখা যাচ্ছে না। আপসে কোনো রকমের পরামর্শ থাকলে সেখানে মতভেদ হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে এটাও বলবো, দ্বিতীয় ঘরে রাহু, সেজন্য পারিবারিক জীবনেও খুব ভালো দেখা যায় না। আপনার কথাবার্তার কারণেই হয়তো একটি কিছু সমস্যা দাঁড়ালো, বা তো আপনি ক্লিয়ার ভাবে কোনো কিছু বললেন না। সবকিছু আপনি হয়তো দেখা যাচ্ছে কিছু লুকাতে চাচ্ছেন, কিছু চতুরাই করতে চাচ্ছেন কথাবার্তায়, সেটাই নিয়ে একটা সমস্যা আসতে পারে। সঙ্গে এটাও বলবো, ঘরের কোনো নতুন কনস্ট্রাকশন করাও ঠিক হবে না, বা ঘরের কোনো নতুন কিছু কাজ করাও ঠিক হবে না। পারিবারিক জীবনে এখন খুব বেশি ভালো সময় দেখা যাচ্ছে না। ঘরের ক্ষেত্রে আমি বলবো, চতুর্থ স্বামী যেহেতু অষ্টমে কেতু যুক্ত থাকবে, এই কারণে খুব নতুন কোনো কনস্ট্রাকশন করা বা নতুন কিছু জিনিস কিনে বাড়িতে ঘরে সাজানো, এটা এখন এই সময়টা ভালো দেখা যাচ্ছে না। এখন পড়াশোনার ক্ষেত্রে বলি, শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে 26 তারিখ অবধি হায়ার এডুকেশনের জন্য ভালো সময় আছে, কিন্তু যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করতেছেন ওনার জন্য সামান্য থাকবে, খুব বেশি ভালো না, খুব বেশি মন্দ না। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছেন, এই বিজ্ঞানের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, মেডিকেল লাইনেও ভালো দেখা যাচ্ছে, কিন্তু আইটি সেক্টরে কিছু না কিছু সমস্যা আসবে। স্কুল জীবনে এখন যারা আছেন ওরার জন্য এই সময়টা ভালো দেখা যাচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে। এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি, যেহেতু রাশি স্বামী তৃতীয় মিন ঘরে আছে, সেজন্য হেলথের দৃষ্টিতে কিছু না কিছু ভালো দেখা যাচ্ছে, রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, কিন্তু হেলথের দৃষ্টিতে অনেক রকমেরই সমস্যা আসতে পারে। মূলত ষষ্ঠাক যোগ শনি মঙ্গলের, আর মঙ্গল অষ্টমে কেতু যুক্ত, এই কারণে হঠাৎ করে প্রেশার বাড়া বা হঠাৎ করে প্রেশার ডাউন হওয়া, এটা হবার সম্ভাবনা আছে। বৃহস্পতি ষষ্ঠে, সেজন্য খাওয়া দাওয়া নিয়ে খুব সাবধানে, খুবই সতর্কতা। এক টাইম যদি আপনি মশলা খান, তাহলে নেক্সট টাইম রিকভারি করার জন্য সাদা খাওয়াই ভালো, না হলে লিভার নিয়ে কিছু সমস্যা আসতে পারে, পেটে গন্ডগোল হওয়ার সম্ভাবনাই থাকবে। এদিকে রাহু দ্বিতীয় আছে, খাওয়া নিয়ে খুব বেশি কোন সময় দেখা যাচ্ছে টেস্ট লাগলো, খুব বেশি খেয়ে নিলাম, এইসব করা উচিত হবে না। আর নিজেকে একটু সামলে শরীর স্বাস্থ্যর খেয়াল রেখেই খাওয়াটা ভালো হবে। এখন শরীর স্বাস্থ্যতে মূলত চোট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেহেতু মঙ্গল ষষ্ঠে আর শনি তৃতীয় আছে, মঙ্গল কেতু যুক্ত। নিজের গাড়ি ঘোড়া, নিজের বাহন চালানো খুব সাবধানে চালাবেন, খুব দরকার পড়লেই দূরে যাবেন, না হলে না। আর যদি দূরে যান তাহলে বজরংবলীর পুজো করে হনুমান চালিসা পাঠ করবার পরেই তাহলেই জার্নি করবেন। এখন কিছু উপায় বলি, যেটা করলে আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, সময়টাও ভালো যাবে। মূলত প্রথম হলো, আপনি গুড় আর ছোলা কোন মন্দিরে দান করবেন। হনুমান চালিসা পাঠ করা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন এই সময়। সঙ্গে বলবো, গৌমাতাকে সবুজ শাক সবজি খাওয়ানো আপনার জন্য ভালো হবে। আর বুধবার করে গ্রিন ড্রেস পরা, সবুজ কাপড় পরা, সবুজ ড্রেস পরবেন, তাহলে সময়টা ভালো থাকবে, ভাগ্য উন্নতি হবে। যদি বিবাহিক জীবনে সমস্যা বাড়ে, তাহলে আপনি গুরু স্থানে যাবেন, গুরু মন্দিরে যাবেন, গুরু আশ্রমে যাবেন, অনেকটাই রিলিফ পাবেন। কোনো ক্ষেত্রে যদি আপনাকে আগে বাড়তে হয়, পরামর্শের জন্য আপনি নিজের বাবাকে বা বাবা জাতীয় কাউকে জিজ্ঞেস অবশ্যই করবেন, পরামর্শ নিয়েই তাহলেই কাজ করবেন। সঙ্গে এটাও বলবো, একটি জিনিস ভুলে গেছিলাম, শেয়ার মার্কেটে এখন টাকা লাগাবেন না, যেহেতু এই টাকাটা প্রফিটে আসতে অনেক টাইম লাগে যাবে। এখন বর্তমানে জগতের পরিস্থিতি ভালো না, সেজন্যই। সঙ্গে এটাও বলবো, এই মাসে কোথাও জায়গা জমিতে
ইনভেস্টমেন্ট করবেন না। যাবার আগে আবার বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাইকে বলবো টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।